ম্যানেজার সাহেব বলছে আমরা ব্যাংকের প্রাণ। তাহলে আজকে কেন আমাদের প্রাণ নেওয়ার জন্য ওনারা উঠে পড়ে লাগছে? অনেক জুলুম হয়েছে, তালবানা হয়েছে, নাটক হয়েছে, আর স্মারকলিপি দেওয়া হবে না। উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, উনি তো বুঝে, ওনাকে আমরা ভালোবাসি। আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, হেয়ার কাট, হেয়ার কাট। ভাই আমরাও যুক্তি আপনি সমাধান দিতে পারবেন না। ভাই আমরা হলো 5টা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক। প্রথমে আমরা 5টা ব্যাংক আলাদা ছিলাম, আমাদেরকে একসাথে করে সম্মিলিত ইসলামিক ব্যাংক নাম দিয়েছে। নাম দেওয়ার পরে মনসুর সাহেব বলেছে আমাদের আমানতকারীদের আমানত নষ্ট হবে না, কিন্তু তার 2 মাস যেতে না যেতে উনি আমাদেরকে কি করেছে, হেয়ার কাট নামের একটা শব্দ আমাদের উপর আরোপ করে দিয়েছে। আমরা ভেবেছি নির্বাচিত সরকার আসবে, আমাদের এই হেয়ার কাটের বাতিল করে দিবে, আমাদের লেনদেন স্বাভাবিক করবে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের কোনো লেনদেন স্বাভাবিক হয়নি। হেয়ার কাট এখনো আমাদের উপরে অব্যাহত আছে। আমরা এটা থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। আমরা সাধারণ আমানতকারী, আমরা ব্যাংকের প্রাণ। ম্যানেজার সাহেব বলছে আমরা ব্যাংকের প্রাণ। তাহলে আজকে কেন আমাদের প্রাণ নেওয়ার জন্য ওনারা উঠে পড়ে লাগছে? আর কত জুলুম করবে? বাচ্চা মারা যাচ্ছে, রোগী হার্ট অ্যাটাক করতেছে, হাসপাতালের বিল দিতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না, ছেলে মেয়েদেরকে সুন্দর জীবন দিতে পারতেছে না, আমাদের জীবনযাত্রার মান সবগুলো নষ্ট করে দিছে। আমরা তো এই জীবন চাই নাই, আমরা আমাদের হকের টাকা চাই। মনসুর সাহেব এই পুরো ব্যাংক সমাজকে নষ্ট করে দিছে। উনি যখন বলছে এই ব্যাংকগুলো ধ্বংসের পথে, হুড়মুড় খেয়ে আমাদের আমানতকারীরা চলে আসে টাকা নেওয়ার জন্য। এরপর বলছে হেয়ার কাট, একটার পর একটা জুলুম শব্দ আমাদের উপরে আরোপ করে দিছে। আজকে আমরা বিচার চাই, আমাদের হকের দাবি আদায় চাই। অনেক জুলুম হয়েছে, তালবানা হয়েছে, নাটক হয়েছে, আর স্মারকলিপি দেওয়া হবে না। এবার আমরা তালা বন্ধ করব। আমরা চাই না, যে ব্যাংক সলিউশন দিতে পারে না, যে ব্যাংক টাকা পয়সা বুঝাই দিতে পারে না, সেই ব্যাংকের চেয়ারে মানুষের বসার অধিকার নাই। সবাইকে আমরা নিয়ে রাস্তায় চলে যাব। আমাদেরকে যেহেতু রাস্তায় নিয়ে আসছে, ওনারা আমাদের সাথে রাস্তায় থাকবে। নতুন প্রসদ এখনো পর্যন্ত চোখ বন্ধ করে আছে। নির্বাচিত সরকার যদি অন্তর্বর্তী সরকারের মতো কাজ করে, তাহলে কাকে নির্বাচন করলাম? উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, উনি তো বুঝে, ওনাকে আমরা ভালোবাসি। আমাদের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চট্টগ্রামের, আমরা ভালোবাসি ওনাদেরকে। ওনারা যদি মনে করে মালিকানা পরিবর্তন করে এই ব্যাংকগুলো দাঁড়াবে, সেটাও করুক, সমস্যা নাই। কিন্তু হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক চাই, কোনো সেটেলমেন্ট হবে না। আমাদের একটাই দাবি, হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক।